কাশিরাম দাস প্রণীত মহাভারত অশ্বমেধ পর্ব। যুধিষ্ঠিরের উদ্বেগ ও ব্যাসের উপদেশ। জিজ্ঞাসেন জন্মেজয়, কহ তপোধন, কি কি কর্ম করিলেন পিতামহগণ? মুনি বলে, শুনো তবে শ্রী জন্মেজয়, রাজ্যে রাজা হইলেন ধর্মের তনয়। কিন্তু উপরোধে রাজ্য নিয়া যুধিষ্ঠির প্রজাগণ পালন করেন ধর্মবীর। রামের পালনে যেন অযোধ্যার প্রজা, সেই মতো প্রজার পালক মহাতে যা। রাজ্য ভোগ যুধিষ্ঠির না চাহেন মনে, সদাই থাকেন ধর্ম বিরস বদনে। ভীমার্জুন সহদেব নকুল সুমতি, লইয়া করেন যুক্তি ধর্ম নরপতি। শুনহ অর্জুন তুমি আমার বচন, স্থির নহে চিত্ত মম কিসের কারণ? রাজ্য ধন দেখিয়া আমার নহে প্রীত, সতত চঞ্চল চিত্ত সদা হয় ভীত। কি বুদ্ধি করিব আমি জিজ্ঞাসিব কায়, সর্বদা ব্যাকুল চিত্ত না দেখি উপায়। নাহেরি নয়নে মোর কৃষ্ণকালা চাঁদে, চঞ্চল চকর চিত্ত প্রাণ সদা কাঁদে। দ্বারকা নগরে তিনি গেলেন সম্প্রতি, কে আর করিবে দয়া পাণ্ডবের প্রতি? অতএব উঠে চিত্তে অনেক জঞ্জাল, সর্বশূন্য দেখি শখে না হেরি গোপাল। অর্জুন বলেন, চিন্তা না করো রাজন, আসিবেন কৃষ্ণ তুমি করিলে স্মরণ। যুধিষ্ঠির স্থির হইলেন সেই বলে, ব্যাসদেব তথা আইলেন হেন কালে। তারে দেখি উঠিলেন ধর্মের নন্দন, ভূমিষ্ঠ হইয়া তারে বন্দেন চরণ। আশীর্বাদ করিলেন রাজা যুধিষ্ঠিরে, জানিয়া সকল তত্ত্ব জিজ্ঞাসেন তারে। কহ রাজা, কি কারণে বিরস বদন, তোমায় দেখিয়া মম বিচলিত মন? অকৌরবা পৃথিবী করিলে বাহু বলে, তোমা সম রাজা নাহি এ মহামণ্ডলে। অনুজ অর্জুন তব ভীম মহাবলী, আর তাহে সহায় আপনি বনমালী। তোমা বিষাদিত আমি দেখি কি কারণ, কহ দেখি মনস্তাপ কিসের কারণ? এত যদি কহিলেন ব্যাস তপোধন, বিনয়ে কহেন তবে ধর্মের নন্দন। শুনো মুনি, আমারে না করিও প্রশংসা, বড়ই নিন্দিত আমি মন্দ মম দশা। লোভের কারণে ধর্মপথ পরিহরি, করিলাম অন্যায় যে কহিতে না পারি। পিতামহ ভীষ্মেরে করিলাম সংহার, আমার সমান কোন পাপী আছে আর? গুরু দ্রোণাচার্য তিনি হয়েন ব্রাহ্মণ, নাশ করিলাম তারে শুনো তপোধন। সহোদর কর্ণবীরে অর্পিনু সমনে, বধিলাম শত ভ্রাতৃ সহ দুর্যোধনে। আর যত সুহৃদ বান্ধবগণ ছিল, রাজ্য লোভে আমা হইতে জমদারে গেল। অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্রগণ, রাজ্য হেতু নাশিলাম শুনো তপোধন। এমন নিন্দিত কর্ম কেহ নাহি করে, না বুঝিয়া মহামুনি প্রশংস আমারে। ব্যাস বলিলেন, শুনো ধর্মের নন্দন, শুনিলাম আমি যত তোমার কথন। জ্ঞাতি গুরু ভ্রাতৃ বন্ধু মারিয়াছ তুমি, কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম শুনো নৃপমণি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র জাতি, এসব ব্রহ্মার দেহে হইল উৎপত্তি। যথাযোগ্য ধর্মে নিয়োজিল চারিজনে, সংগ্রাম ক্ষত্রিয় ধর্ম লিখিত পুরাণে। তুমি বলো নিন্দা কর্ম করিলাম আমি, কিন্তু ইহা স্মরণেতে মুক্ত হয় প্রাণী। যুধিষ্ঠির পুনশ্চ কহেন, মতিমান শুনো প্রভু, ক্ষত্র ধর্ম কহিলা প্রমাণ। জ্ঞাতিবধ পাপে মম কাঁদিতেছে প্রাণ, কি করিব কহ মুনি ইহার বিধান? কি কর্ম করিলে পাপ যাইবেক দূরে, অনুকূল হয়ে মুনি কহিবে আমারে। কি কর্ম করিলে পাপ যাইবেক দূরে, অনুকূল হয়ে মুনি কহিবে আমারে। কোন মন্ত্র জপিব করিব কোন ধ্যান, কোন যজ্ঞ করি কহ মুনি মতিমান?
দ্রোণ জিজ্ঞাসিল করি আমাতে বিশ্বাস, শুনো মুনি তারে আমি কহি মিথ্যা ভাস। কি মতে এসব পাপে পাব পরিত্রাণ, এ নহে ক্ষত্রিয় ধর্ম, শুনো মতিমান। ব্যাস বলিলেন, রাজা দুঃখ ভাবো কেনে, ক্ষত্রিয় প্রধান ধর্ম বিদিত পুরাণে। যুধিষ্ঠির বলিলেন, শুনো মহাশয়, পুণ্য কর্ম ব্যতি রেখে পাপ নহে ক্ষয়, জ্ঞাতি বধে পাপ ভয় হয় নিরন্তর, কি উপায় করিব বল হো মুনিবর। তবে ব্যাস কহিলেন, শুনো হো রাজন, অশ্বমেধ যজ্ঞ করো ধর্মের নন্দন। অশ্বমেধ যজ্ঞে হয় পাপের বিনাশ, মন দিয়া শুনো রাজা কহি ইতিহাস। মহাবীর ছিল যমদগ্নির কুমার, নক্ষত্রা করিল ক্ষিতি ৩ সপ্তবার। পিতার আজ্ঞাতেই বধিল জননী, বন পর্বে সেই কথা শুনিয়াছ তুমি। অশ্বমেধ যজ্ঞে তার পাপ গেল দূরে, এসব শাস্ত্রের কথা কহি যে তোমারে। ত্রেতা যুগে প্রভু হইলেন অবতার, আপনি শ্রীরাম দশরথের কুমার। পালিতে পিতার সত্য চলিলেন বনে, বনে ভ্রমিলেন সতী লক্ষণের সনে। আদ্যপান্ত রামায়ণ শুনিয়াছ তুমি, অশ্বমেধ করিলেন শ্রীরাম আপনি। আর অশ্বমেধ করিলেন পুরন্দর, ব্রহ্মবধ পাপে মুক্ত তার কলেবর। তুমিও করহ রাজা অশ্বমেধ ক্রতু, জ্ঞাতিবধ মহাপাপ এড়াবার হেতু। এত যদি কহিলেন ব্যাস তপোধন, জোর হস্তে বলিলেন ধর্মের নন্দন। অশ্বমেধে পাপ দূর কহিলা আপনি, যজ্ঞ কইল যতজন শুনিলাম আমি। তা সবার সম নহে আমার ক্ষমতা, শুনো মহামুনি ইহা না হয় সর্বথা। নির্ধন নৃপতি আমি নাহি এত ধন, কি মতে হইবে মুনি যজ্ঞ সমাপন। দুর্যোধন বিবাদেতে অর্থ হইল ক্ষয়, কি মতে হইবে যজ্ঞ মুনি মহাশয়। অশ্বমেধ হবে হেন না দেখি উপায়, বিবরিয়া মহামুনি কহিবা আমায়। ফলহীন বৃক্ষ যেন ত্যাজে পক্ষীগণ, অর্থহীন পুরুষের ছাড়ে সর্বজন। ধনহীন পুরুষের ধর্ম নাহি হয়, ধন হইতে ধর্ম হয় মুনিগণ কয়। হেন ধন নাহি মম কিসে হবে যজ্ঞ, কি মতে তরিব পাপে কহ মহাবিজ্ঞ। ব্যাস বলিলেন, শুনো ধর্মের নন্দন, কার্যে কর্মে বদ্ধ হইলে ধনে প্রয়োজন, তবে ধনে ধর্ম হয় ইথে নাহি আন। শুনো রাজা কহি তোমার ধনের সন্ধান। মরুত নামেতে এক ছিল নরবর, তার যোগ্য কথা কহি তোমার গোচর। অশ্বমেধ করিল মরুত নরপতি, অদ্যাপি তাহার যশ ঘোষে বসুমতী। ২০ সহস্র বিপ্রে যজ্ঞেতে বরিল, সুবর্ণ আসন সব দ্বিজগণে দিল। স্বর্ণ বাটি স্বর্ণ থালা স্বর্ণময় ঝাড়ি, কাঞ্চন নির্মাণ পাত্রে অন্ন জলপুরি। হেন মতে মরুত ব্রাহ্মণ সেবা করে, প্রত্যহ নূতন পাত্র দিল দ্বিজ বরে। হেন মতে যজ্ঞ কইল শতেক বৎসর, মরুত সমান ধনী নাহি নৃপবর। বহু ধন নিতে না পারিয়া দ্বিজগণ, হিমালয় পার্শ্বেতে রাখিল সর্বধন। তথা হইতে সেই ধন আনহ সত্তর, অশ্বমেধ হইবেক শুনো নৃপবর। ব্যাসের বচন শুনি ধর্মের নন্দন, জোড়হস্ত করিয়া করিল নিবেদন। শুনো মহাশয় আমি যজ্ঞ না করিব, সে ধন ব্রহ্মস্য আমি কেমনে আনিব। পাপ বিনাশিতে চাহি যজ্ঞ করিবারে, আনিতে বিপ্রের ধন বল কি প্রকারে। শুনো মহামতি মম যজ্ঞে নাহি কাজ, শুনিলে হাসিবে সব নৃপতি সমাজ। ব্রহ্ম সত্ত্বে বংশ রক্ষা হইবে কেমনে, কি মতে সে দ্রব্য আমি করিব গ্রহণে। হাসিয়া বলেন ব্যাস শুনহ রাজন,
দোষ নাহি নৃপতি আনিতে সেই ধন, সে ধন ব্রাহ্মণগণ করিলেন ত্যাগ, ইথে দোষ না পরশে শুনো মহাভাগ। ভয় না করিহ তুমি ধর্মের তনয়, অগ্নি জল পৃথিবী এ ধন কারো নয়। শত শত রাজা পূর্বে পৃথিবীতে ছিল, অনন্তরে কত কত আরো রাজা হইল। বাহু বলে পৃথিবীর করিল পালন, নানা যজ্ঞ করিলে পেয়ে নানা ধন। সেই ধন জল অগ্নি হ্রাস নাহি হয়, ইথে কেন কর ভয় ধর্মের তনয়। পূর্বেতে দেবতা সুর ছিল দুই ভাই, এ ধন ধরণী যত অসুরেতে পাই। তবে দেব অসুরে মারিল বাহু বলে, এই ধন নিতে আজ্ঞা কইল কুতূহলে। সাবর্ণী নামেতে হইল সূর্যের নন্দন, পৃথিবী পাইল রাজা তপের কারণ। বশ করি বসুমতী পালিলেক প্রজা, হেন মতে সূর্য বংশে হইল কত রাজা। তা সবার দান যোগ্য বিদিত সংসারে, এসব তপের তেজ জানাই তোমারে। হরিশ্চন্দ্র মহারাজ খ্যাত ত্রিভুবনে, সকল পৃথিবী দান দিলেন ব্রাহ্মণে। ব্রহ্মস্য হইল তবে যেই বসুমতী, তবে কেন লইবেক ক্ষত্র নরপতি। ব্রহ্মস্য বলিয়া তার ভয় নাহি ছিল, প্রজার পালনে ধর্ম কর্ম যে করিল। তবে বিরোচন সুত বলি হইল রাজা, ব্রাহ্মণের সপ্তদ্বীপ দিয়া করে পূজা। আপনি পাতালে গেল না পাইয়া স্থান, দুষ্ট দেখি তারে বিড়ম্বিল ভগবান। তবে যমদগ্নি সুত ভৃগু বংশপতি, শুনেছ তাহার কথা ধর্ম নরপতি। পৃথিবী চিনিয়া তিনি আনন্দিত মনে, পৃথিবী দিলেন দান মরিচি নন্দনে। কশ্যপ পাইল তবে সব বসুমতী, আপন নন্দনে দিল করিয়া প্রীতি। ধেনু ধরা অগ্নি জল ইহা কারো নয়, শুনো যুধিষ্ঠির রাজা শাস্ত্রে হেন কয়। পৃথিবী পালিয়া তার হয় নানা ধন, ভয় না করিহ তুমি ধর্মের নন্দন। সে ধন আনিয়া রাজা যজ্ঞ করো সুখে, ইথে দোষ নাহি আমি কহিনু তোমাকে। আনন্দ পাইয়া রাজা ব্যাসের বচনে, পুনরপি জিজ্ঞাসেন আনন্দিত মনে। হইল ধনের তত্ত্ব শুনো মহামুনি, যজ্ঞ হেতু অশ্ব বর কোথা পাবো শুনি। মুনি বলে অশ্ব আছে যুবনাশ্বপুরে, আনিতে করহ যত্ন সেই অশ্ব বরে। যজ্ঞ হেতু অশ্ব পালিতেছে নরপতি, শত কোটি সেনা আছে তাহার সংহতি। যতনে পালয়ে অশ্ব যজ্ঞ নাহি করে, সেই ঘোড়া আনো রাজা জানাই তোমারে। পরাজিয়া যুবনাশ্যে হয় আনো তুমি, তবে যজ্ঞ সিদ্ধি হবে কহিলাম আমি। যুধিষ্ঠির বলিলেন শুনো দিয়া মন, হয় হেতু হবে সে রাজার সঙ্গে রণ। কে আর করিবে যুদ্ধ নৃপতির সাথে, মহারাজ যুবনাশ্য খ্যাত পৃথিবীতে। ব্যাস বলিলেন রাজা চিন্তা করো কেনে, হয় আনিবারে আজ্ঞা করো ভীমসেনে। এক হিড়িম্বক আর কিরমির দুর্বার, কৈলাস মর্দিয়া কইল যক্ষের সংহার। কিচকে মারিল বীর বিরাট নগরে, শত ভাই দুর্যোধনে বধিল সমরে। ভীম হইতে হবে তোমার সিদ্ধ প্রয়োজন, ভীম আনিবে ঘোড়া করিয়া যতন। আমি জানি ভীমের অসাধ্য নহে কর্ম, হয় হেতু চিন্তা না করিহ তুমি ধর্ম। যুধিষ্ঠির বলেন করহ অবধান, বড় দুঃখী আছে ভীম করিয়া সংগ্রাম। জর্জর ভীমের দেহ কৌরবের বানে, তুরঙ্গ আনিতে তারে কহিব কেমনে। বৃষকেতু মেঘ বর্ণ দুই তো বালক, বিশেষ বাপের শোকে দহিছে পাবক। কি মতে বলিব তারে তুরঙ্গ আনিতে, শুনো মহামুনি বড় ভয় পাইচিতে। এত যদি বলিলেন ধর্ম নৃপবর, তাহা শুনি আনন্দিত বীর বৃকোদর। ভীম বলে
মহারাজ করহ শ্রবণ। তুরগ আনিতে কহিলেন তপোধন। আনিব তুরগ আমি, এ নহে আশ্চর্য। পরাজীব যুবনাশে কত বড় কার্য। ধন আনিবারে তুমি পাঠাও অর্জুনে, আমি আনি গিয়া অশ্ব জিনিয়া রাজনে। একেশ্বর যাব আমি ভদ্রাবতীপুরে, আনিব যজ্ঞের অশ্ব জিনিয়া রাজারে। সবান্ধবে রাজারে পাঠাবো জম ঘরে, অবশ্য আনিব ঘোড়া কারে ভিন ডরে। ইহা ভিন্ন আর নাহি আমার বিশ্রাম, শতেক বৎসর পারি করিতে সংগ্রাম। কহিলেন যুধিষ্ঠির ভীমের বচনে, একাকী দুর্গমে তুমি যাইবে কেমনে। বৃষকেতু বদন চাহেন যুধিষ্ঠির, রাজার ইঙ্গিতে তার পুলক শরীর। জোড়হাতে কহিলেক ধর্মের গোচরে, ভীম সঙ্গে যাই আমি, আজ্ঞা দেহ মোরে। যুধিষ্ঠির বলেন শুনহ প্রিয়তর, আছিল তোমার পিতা মহাধনুর্ধর। অর্জুন বধিল তারে করিয়া বিক্রম, তার বধে আমি পাইয়াছি মনোভ্রম। পরিচয় নাহি ছিল কর্ণের সংহতি, সবাই বলিল তারে রাধার সন্ততি। সুতপুত্র বলি তারে বলে সর্বজনে, নাচিনিয়া সহোদর বধিলাম রণে। বিনাশিল কর্ণবীরে অর্জুন দুর্জয়, চাহিতে তোমার মুখ মনে পাই ভয়। বৃষকেতু বলে শুনো পাণ্ডুর ঈশ্বর, ক্ষত্রিয় প্রধান ধর্ম করিতে সমর। বিপক্ষ হইল পিতা ত্যাজি সহোদর, কৌরব সহিত কইল মন্ত্রণা বিস্তর। দ্রৌপদীরে উপহাসি হিংসিল তোমারে, সেই পাপে মম পিতা গেল জম ঘরে। আজ্ঞা দেহ যাব আমি খুড়ার সংহতি, আনিব যজ্ঞের ঘোড়া শুনো নরপতি। বৃষকেতু কথা শুনি ভীম হরষিত, আলিঙ্গন দিল তবে মনের বাঞ্ছিত। তবে ঘটোৎকচ সুত মেঘপর্ণ নাম, যুধিষ্ঠির অগ্রে কহে করিয়া প্রণাম। যদি আজ্ঞা করো তুমি ধর্ম নরপতি, পিতামহ সঙ্গে যাব পুরী ভদ্রাবতী। আনিব তুরঙ্গ আমি শুনহ রাজন, অন্তরিক্ষে গতি মম ধর্মের নন্দন। বুঝিতে আমার মায়া অমর না পারে, আনিব তুরঙ্গ আমি হস্তিনা নগরে। বৃষকেতু পিতামহে করিবে সমর, ঘোড়াকে আনিব আমি শুনো নরবর। এত যদি মেঘবর্ণ বলিল বচন, অনুমতি করিলেন ধর্মের নন্দন। যাও পুত্র ঘোড়ারে আনহ বাহু বলে, মম আশীর্বাদে ঘোড়া আনিবে কুশলে। তিনজন মিলিয়া করিবে মহারণ, তবে সে জিনিবে তারে শুনহ নন্দন। সাজিলেন তিন বীর তুরঙ্গ আনিতে, ব্যাস কহিলেন কথা রাজার সাক্ষাতে। অর্জুনে পাঠাও রাজা আনিবারে ধন, তবে সে কহিব আমি যোগ্য বিবরণ। মুনিবাক্যে অর্জুনে কহেন নরপতি, আজ্ঞা পেয়ে পার্থ রথে যান শীঘ্র গতি। হিমালয় পার্শ্বে যান পাণ্ডুর নন্দন, রথেতে তুলিয়া আনিলেন সব ধন। ধন দেখি যুধিষ্ঠির সানন্দ বিস্তর, জিজ্ঞাসা করেন পুনঃ মুনির গোচর। আদ্যপান্ত যোগ্য কথা জানাও আমারে, স্থির নহে চিত্ত মম কহিনু তোমারে। যোগ্য বিবরণ রাজা কহি যে তোমারে, আদ্যপান্ত অন্ন জল দিবে সবাকারে। ২০ সহস্র বিপ্রে যজ্ঞেতে বরিবে, নানা আভরণ দিয়া সবারে তুষিবে। লক্ষ কুম্ভ ঘৃত নিত্য ঢালিবে আগুনে, করিবে দেবতা পূজা কুসুম চন্দনে। ৫ কুম্ভ ঘৃত এক ব্রাহ্মণে ঢালিবে, হেন মতে লক্ষ কুম্ভ প্রতিদিন দিবে। ঘোড়ার লক্ষণ শুনো ধর্ম নরপতি, চন্দ্রিমা জিনিয়া ঘোড়া দেহের মূরতি। পীত পুচ্ছ শ্যাম বর্ণ অশ্ব মনোহর, সর্বসুলক্ষণ হয় শুনো নরবর। ভূষিত করিবে ঘোড়া দিয়া আভরণ, আপনার নাম তাহে করিবে লিখন।
জয়পত্র অশ্বভালে করিয়া বন্ধন, আপনার নাম তাহে করিবে লিখন। তাহাতে লিখিবে পত্র, যেই ঘোড়া ধরে নিজ বাহু বলে আমি জিনিব তাহারে। তুরঙ্গ ছাড়িয়া মধু পূর্ণিমা দিবসে, পৃথিবী ভ্রমিবে ঘোড়া মনের হরিষে। আপনি থাকিবে যজ্ঞে তুমি হয়ে ব্রতী, অসিপত্র ব্রত আচরিবে মহামতি। যুধিষ্ঠির বলেন যে করি নিবেদন, অসিপত্র ব্রতের বলহ বিবরণ। অসিপত্র ব্রত সেই কেমন প্রকারে, কি নিয়মে থাকে তাহা বলহ আমারে। ব্যাস বলিলেন, রাজা করো অবগতি, অসিপত্র ব্রত কথা শুনো নরপতি। যাবৎ না আসে ঘোড়া নিবৃত্ত হইয়া, থাকিবে সে একাসনে দ্রৌপদী লইয়া। তার মাঝে খড়গ এক থবে নরপতি, কদাচিৎ অন্য মত না করিবে তথি। মদন আবেশে যদি মজে তার মন, সেই খড়গে কাটিয়া ফেলিবে সেই ক্ষণ। সেই ব্রত কর রাজা আমার বচনে, তোমা বিনা করিতে নারিবে অন্য জনে। শুনিয়া কহেন রাজা ধর্মের নন্দন, আচরিতে না পারিলেও সহস্র লোচন। হেন ব্রত আচরিব আমি কোন মতে, শুনো মহামুনি বড় ভয় পাইচিতে। ব্যাসকন তোমার সহায় নারায়ণ, তোমার অসাধ্য ইহা নহে তো রাজন। এত বলি ব্যাস চলিলেন নিকেতনে, কৃষ্ণেরে করেন স্তব রাজা দৃঢ় মনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।